প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি RX 100 এই বাইকটা নিয়ে আপনাদের মাঝে একটা রিভিউ দিতে যাচ্ছি। বাইকটা খুবই ফ্রেশ, সুন্দর কন্ডিশনে আছে। আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম হুবহু এরকমই আছে, কোনো কমতে নাই। যদি কেউ বলতে পারে যে এই জায়গাটাই এই অরিজিনাল গেটআপে এটা নাই, তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি এই গাড়িটি সেল করার জন্য আর কি ভিডিওটি তৈরি করেছি। ভিডিওতে আপনারা RX 100 এই যে চারকোনা হেডলাইটের RX 100 গোল হেডলাইট হয়, এটা সেকেন্ড মডেলের। এটা চারকোনা হেডলাইট, এই যে দেখতে পাচ্ছেন আপনার, এটা হলো চারকোনা হেডলাইট। RX 100 এই গাড়িটা RPM মডেল বলা হয়, লাস্ট মডেল আর কি, 2001-এর। আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এই যে ইঞ্জিনের কালার, স্টিকার, তারপরে কিকার, তারপরে অরিজিনাল সাইলেন্সার পাইপ, আপনার তারপরে এই যে আপনার সিট বিট, হ্যাঁ, ডাইচালা সিটের বিট, তারপরে আপনার এই যে পিছনের যে নেম প্লেট, এই নেম প্লেটটা খুবই সুন্দর করে বাঁধানো হয়েছে, দেখেন একদম চকচকা। হ্যাঁ, তারপরে এই দেখেন টায়ারটা 50% ভালো আছে। রিংগুলা খুবই চকচকা, ঝকঝকা রিং, স্পোক, তারপরে চেইন স্পকেট, তারপরে চেইন স্পকেট নতুন, তারপরে এই যে কভার চেইন স্পকেটের এটা আপনার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। পিছনে সকাপ, তারপরে এই যে লাল, এটা ব্যাটারি, এটা নতুন ব্যাটারি ইনস্টল করা আছে। আর ফুল, এটা মোবিল পাম্প, এটা ফুল করা আছে, কমলে এই পর্যন্ত আর কি দেখা যাবে মোবিল। তো গাড়িটা আসলে আপনাদেরকে একটু স্টার্ট করে শোনাই। এই যে চাবি দিলাম, এই যে এই দেখেন হর্ন, তারপরে এই দেখেন আপনার সিগন্যাল লাইট, এই যে সিগন্যাল লাইট, তারপরে এই যে বাম পাশে সিগন্যাল লাইট, এই যে। তো যাই হোক, আপনার একটু স্টার্ট করে আপনাদেরকে শোনাই গাড়িটা। এই যে এই যে কোনো এক্সেলেটারে হাতই দেওয়া লাগে, সাউন্ড শুনেন একটু গাড়িটা। তো গাড়িটা আসলে 100 সাউন্ড আমার কাছে। RX 100 গাড়িটার সাউন্ড খুবই ভালো লাগে, এবং এর এই যে ধোঁয়াটা মানে খুবই মানে ফ্লেভার আর কি, খুব সুন্দর লাগে আমার কাছে। এই গাড়িগুলো তো অনেক পুরাতন গাড়ি, আসলে ছোটোবেলা থেকে এই গাড়িগুলা দেখে এসেছি। এর ধোঁয়াগুলো শুকতে ভালোই লাগে। তারপরে আপনার এই যে গাড়ির সাউন্ড 100, আপনার কোনো ঝামেলা নেই। আপনার একটু স্টার্ট অফ করে আপনাদের সাথে কথা বলেই দেখেন, এই যে RPM দেখেন, একদম দেওয়ার সাথে সাথে RPM আপনার এটা কিলোমিটারের কাটা, এটাও স্পিড যখন ওঠে চালাইলে তখন আপনার ইয়ে হয়। তারপরে আপনার এই যে হাতের যে আপনার এইগুলাও একদম নতুন। তারপরে আপনার এই যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাস নতুন। মাড গার্ডও একদম অরিজিনাল। তারপরে এই যে লেগ গার্ড, এইটা অরিজিনাল আছে। গাড়িতে সবই অরিজিনাল আছে, ইনস্টল সেভাবে কোনো কিছু করা নেই।
তো একটু কালার করা আছে, যেমন এই যে এইগুলা আপনার এই যে টাঙ্কি, এটা টাচ আপ করা কালার, কিন্তু কে না বললে ভিডিওতে কেউ বুঝতে পারবেন না যে আসলে এটা কালার টাচ আপ করা। আসলে গাড়িটা এই যে আপনার শাড়ি গার্ডটাও উমেশ কোম্পানির, তারপরে এই যে পিছনের যে কেরিয়ার এটাও আপনার ইয়ামাহা অরিজিনাল। তারপরে আপনার এই যে মাঠ কাট, কোনো স্ক্র্যাচ নেই, মানে একদম চকচকা সেম। ভিডিওতে কোনো এডিট করা না, আমি ডাইরেক্ট ভিডিও করি, কোনো এডিট না। আসলে আপনার এই যে গাড়ির টুলবক্সটা খুবই সুন্দর লাগে আমার কাছে, একদম চকচকা, দেখছেন একদম, মানে গাড়ি কোনো জংকার পড়া নেই। যে ভাই গাড়িটা নেবে আসলে সে মনে হবে নতুন একটা শোরুম কন্ডিশনের, শোরুম থেকে বেরোইলে RX 100 গাড়িগুলো যেরকম শোরুমতে নিয়ে চালায় মানুষ, সেম এইভাবে চালাইতে পারবে। তারপরে হলো আপনার গাড়িটা সামনের যে ইয়ে, এই যে এটা অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ নাই। কেউ গোল হেডলাইট পছন্দ করে, ইচ্ছা করলে কেউ গোল হেডলাইটও এতে লাগাইতে পারে, কিন্তু এটা RPM মডেল, এটা গাড়ির যে মডেল সেইটা, এটা কোনো আলাদাভাবে লাগানো নাই। আর এখন একটু আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো এই গাড়ির কাগজের বিষয়ে। গাড়িটার কাগজ 3 পার্ট আছে, একটা বাসায় রাখার, আর একটা গাড়িতে রাখা, আর একটা ট্যাক্স টোকেন, মোট 3টে। আর এই গাড়ির কাগজে আসলে একটু ঘাবলাবাজি হয়, যেমন কারোর বই কাগজ আছে, হ্যাঁ, কারোর অনলাইন শুধু, কারোর এক পার্ট আছে এক পার্ট নাই, কিন্তু আমার এই গাড়ির একদম ফুল 3 পার্ট কাগজই আছে। আপনার অনলাইন কেউ যদি চায়, অনলাইনে শো এই গাড়িটি আছে, কোনো কাগজের ঘাবলাবাজি নেই, অনলাইন শো এটা দেখানো যাবে, এবং 3 পার্ট কাগজ আছে, দেখে আপনারা নেবেন গাড়িটি। তো এখন গাড়িটার প্রাইস বলবো, গাড়িটা আমি খুবই অল্প দামে আর কি ছেড়ে দেব। গাড়িটা হলো অনলি 67,000 টাকা। আপনারা যদি কেউ নিতে চান, অবশ্যই আমার সাথে ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন, এবং ভিডিওর উপরেও আমি নাম্বারটি দিয়ে দেব। আপনারা চাইলে কল করে আমাকে, কমেন্টস করে আমাকে জানাবেন। আর গাড়িটা আসলে নতুন করে বলার কিছুই নেই, সব গাড়ি অনেক পুরাতন গাড়ি। গাড়িগুলা বর্তমানে যে টিকে আছে, এটাই আসলে যত্ন করে রাখতে পারলে অনেক দিন টিকে থাকে এই গাড়িগুলা। এই গাড়ির কোনো মরণ নেই। হ্যাঁ, এই গাড়িগুলোর মাইলেজ আপনারা 30-35 এর বেশি পাবেন না মাইলেজ। কেউ যদি বলে যে 40 মাইলেজ, একটু যদি স্লো মোশনে চালানো যায়, দেখা যাচ্ছে যে 40, 45 এর ভিতরে যদি গাড়ি স্পিড করে মেনে চলা যায়, তাহলে 40 না পাইলেও আপনার মনে করেন কাছাকাছি আর কি। কিন্তু এমনি সচরাচর যেভাবে চালান না কেন, আমার এই গাড়িটায় আপনি 35 পাবেন। কি জন্য পাবেন? অনেকে হয়তো বলতে পারে যে না, এই গাড়ি কখনো 35 যায় না। হ্যাঁ, ঠিক আছে ভাই, 35 যায় না কোন গাড়িগুলা? যে গাড়িগুলা মোবিল পাম্প ভালো নেই, হ্যাঁ, কার্বোরেটর ভালো নাই, ওই গাড়িগুলা আপনার 20-22, 15 এরকম যাবে। কিন্তু আমার এইটার মোবিল পাম্প 100 ভালো। আমি ওই যে স্টার্ট দিয়ে আপনার দেখালাম, ধোয়া বের হচ্ছে, তারপর কার্বোরেটরটাও ভালো আছে, এর কারণে আমি 35 মাইলেজ পাই। এখন আমার কাজ হলো ভাই, গাড়ি একটা সুন্দর গেটআপে নিয়ে এসে, অরিজিনাল গেটআপে নিয়ে এসে গাড়িটা সেল করা। এখন আমি এই গাড়িটার কাগজ যেমন আপনাদেরকে বললাম, সেম এইভাবে মনে করেন আমি গাড়ি কিনে এরকম কাগজ পাইলে আবার গাড়ি একটা সুন্দর করে অরিজিনাল গেটআপে সাজায়ে আবার আমি গাড়িটি বিক্রি করব। কিন্তু কেউ যেন গাড়িটি নিয়ে যেন বলতে না পারে যে ভাই গাড়িটা আপনার কোনো কাজ আছে, বা গাড়িটা থেকে চাইলে আমি কোনো আমার খরচ হচ্ছে, এরকম যেন বলতে না পারে। মানে শোরুম কন্ডিশনে গাড়ি নিয়ে বের করে মানুষ যেরকম
1 বছর 1.5 বছর 2 বছর খুব ভালোভাবে চালাইতে পারে। তো যত্ন করে এই গাড়িটা যদি এখন আমার কাছ থেকে কেউ নিয়ে ওইভাবে চালাইতে পারে, ইনশাল্লাহ তার কোনো কাজ নেই, মানে কোনো ইঞ্জিনের কাজ নেই, কোনো সাইডের কাজ নেই, কোনো ব্রেকের কাজ নেই, কোনো মানে আছেটা কি কাজ আমার জানা মতে তো এমন কোনো কাজ নেই যে আমি করিনি। মানে সিগন্যাল লাইটতে শুরু করে ব্রেক লাইটতে ব্যাক লাইটতে শুরু করে আপনার সব কিছু আমার কাজ করানো, ওয়ারিং সব কিছু কাজ করানো, মানে গাড়ি খালি নিবে আর চালাবে। তো যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকেন। আর বাইরে যে যেখান থেকে দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আর কেউ ভিডিও দেখে গাড়ি নেওয়ার ইচ্ছা হইলে আমাকে অবশ্যই কল করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।